শান্তিপুরের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই ঐতিহাসিক শহরে শিয়ালদা থেকে লোকাল ট্রেন জার্নি করে আমার এখানে আসা, আর তারপর ঘুরে দেখিয়েছিলাম বেশ কয়েকটি মন্দির, যার মধ্যে ছিল জলেশ্বর মন্দির, গোপালচন্দ্র জিউ মন্দির, বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি, শ্যামচাঁদ মন্দির আর ছোট গোস্বামী বাড়ি। এছাড়া আরও অনেক ছোট বড় ডিটেলস আপনাদের দেখিয়েছিলাম। সবকটি জায়গা সেদিন পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম এবং লাস্ট এই ছোট গোস্বামী বাড়িতে এসে সেই ভিডিওটা শেষ করেছিলাম। চলুন আজকে এইখান থেকে আবার শান্তিপুরের ঘোরাঘুরি কন্টিনিউ করা যাক। ছোট গোস্বামী বা চাকফেরা বাড়ি দেখে এবার গন্তব্য ছিল বড় গোস্বামী বাড়ি। এর আর একটা নাম শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। সামনে রাস মন্দির। এই বাড়িতে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 8টা থেকে 10টার মধ্যে এলে কুপন সংগ্রহ করে বেলার দিকে ভোগ প্রসাদ পাওয়া যায়। মূল্যটা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আর আপনারা যদি একসাথে অনেকে আসেন তাহলে একদিন আগে মন্দিরে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আসতে হবে। বন্ধুরা, আপনাদের বড় গোস্বামী বাড়িটা দেখালাম। এবার চলুন চলে যাই আগমেশ্বরী মন্দিরে। সেখান থেকে কাছেই হাঁটা পথ। যাওয়ার পথে দেখতে পাচ্ছি রথ। শান্তিপুরে রথ উৎসবও খুব ধুমধাম করে পালন করা হয়। তো বন্ধুরা, হাঁটা পথে চলে আসলাম শ্রী শ্রী আগমেশ্বরী মাতার মন্দিরে। কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে সেই যুগের বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে তার আরাধ্যা দেবীকে প্রতিষ্ঠা করেন। একসময় নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় এই পুজো শুরু হয়েছিল, আর পরবর্তীকালে কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর সেই পুজো এই শান্তিপুরে নিয়ে চলে এসেছিলেন। আর শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ির কাছেই পঞ্চবটী আসন প্রতিষ্ঠা করে এই পুজোর প্রচলন করা হয়েছিল। সকাল থেকেই সমস্ত জায়গা ঘুরে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ঠিক করলাম শান্তিপুরের স্পেশাল মিষ্টি খাওয়া যাক। চলে এলাম এখানকার মৌচাক মিষ্টি দোকানে আর নিয়ে নিলাম শান্তিপুরের স্পেশাল নিখুতি মিষ্টি আর সাথে মিষ্টি দই। শান্তিপুরের নিখুতি ছোট ল্যাংচার মতো, সাথে ওপরে একটু মশলা ছড়িয়ে দেওয়া হয়। মিষ্টি এবং দইয়ের স্বাদ বেশ ভালোই ছিল। এরপর আমি টোটো নিয়ে চলে আসলাম স্টেশনের সামনে। আবার এখান থেকে হাঁটা শুরু। স্টেশন থেকে হেঁটেই চলেছি নেক্সট গন্তব্যের দিকে। আর আমার লিস্ট করা জায়গাগুলোর মধ্যে দুটো জায়গা বাকি আছে। একটা হচ্ছে অদ্বৈত পাঠ আর নোয়াজানি মাতার মন্দির। তো চলুন যাওয়া যাক আগে অদ্বৈত পাঠে। এই শান্তিপুর আপনারা সবাই জানেন শাড়ির জন্য বিখ্যাত। আর আমি যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রায় বেশিরভাগ বাড়িতেই তাঁত চালানোর আওয়াজ হচ্ছে, অসাধারণ লাগছে। আর এই কথা বলতে বলতে প্রায় অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি বাকি। এই জায়গাটা দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে, গ্রাম্য পরিবেশ। আমি যখন গুপ্তিপাড়া এসেছিলাম, গুপ্তিপাড়া থেকে নদী পেরিয়ে শান্তিপুর হয়ে বাড়ি ফিরেছিলাম। তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন গুপ্তিপাড়ার ভিডিওতে। আর এই রকমই গ্রাম্য রাস্তা দিয়ে ফিরছিলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল।
আর আজকে পায়ে হেঁটে ঘুরছি, এটাও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। দেখুন ওদিকে খাল বিল আর এদিকে ধান চাষ করা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম অদ্বৈত পাঠ, আর আমার সাইডে দেখা যাচ্ছে আমবাগান। এই আশ্রমের চারদিকে আমবাগান। চলুন আগে আশ্রমটা দেখাই, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। শান্তিপুরের বাবলায় অবস্থিত এই অদ্বৈত পাঠ। অদ্বৈতাচার্য ছিলেন শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু। তার জন্ম বাংলাদেশের শ্রীহট্টের লাউড় পরগনায়। পূর্বে তার নাম ছিল কমলাক্ষ মিশ্র। জন্মের পর তার অনেকটা সময় সিলেটে কাটে। 12 বছর বয়সে তিনি চলে আসেন এই শান্তিপুরে। জনশ্রুতি আছে যে এখানে সচিমাতা অদ্বৈত প্রভুর আশীর্বাদপুত্র তুলসী মঞ্জুরি সেবনে শ্রী গৌরাঙ্গকে গর্ভে ধারণ করেছিলেন। শ্রী চৈতন্যদেবের যখন জন্ম হয় তখন অদ্বৈত প্রভুর বয়স 52 বছর। সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরের এই জায়গাতেই সচিমায়ের সাথে শ্রী চৈতন্যদেবের আবার দেখা হয়েছিল। আর এই সাধনপীঠেই 10 দিন বসবাস করে সন্ন্যাসী পুত্রের সেবা করেছিলেন সচিমাতা। অদ্বৈতাচার্যকে নিয়ে শান্তিপুরবাসীর মুখে মুখে নানান কাহিনী ও গল্প শোনা যায়। ভক্তমুখে তিনি মহাদেবের অবতার, তার ডাকে সাড়া দিয়ে স্বয়ং বিষ্ণুর শ্রী চৈতন্যদেব রূপে আবির্ভাব। এখানে বড় বড় উনুন আর এই জায়গাতেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দেখলেন অদ্বৈত পাঠ আশ্রম, আর এই সামনেই আছে আমবাগান। দেখুন এদিকে আশ্রমটা আর তার ঠিক অপোজিটে আমবাগান, আর ওইদিকে ধান চাষ হচ্ছে। খুব সুন্দর জায়গা। তো শান্তিপুরে আজকে এখানে আর একটাই জায়গা আমার দেখানোর আছে, সেটা হচ্ছে নোয়াজানি মাতার মন্দির। সেটা এখান থেকে একটু দূরে, বাট আমি পায়ে হেঁটেই যাব। আর আমবাগান জঙ্গলের মধ্যে দিয়ে চলুন যাওয়া যাক। একদম গ্রামের মধ্যে দিয়ে চলেছি নোয়াজানি মাতার মন্দিরে। এই দিকটা দেখুন পুরো ধান চাষ করা হয়েছে। স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম, এই জায়গাটায় যেহেতু বাগানের উপর দিয়ে যেতে হয়, তো এটা হচ্ছে বাপির বাগান। বাপির বাগানের উপর দিয়ে যেতে হয়। আম বাগান আছে, এই দেখুন আম বাগানের দিকে, আর এখান দিয়ে যাচ্ছি। তবে এই মন্দিরে আসলে সন্ধেবেলা তো একদম আসবেন না, এইরকম জায়গা দিয়ে যাওয়াটা ঠিকও নয়। এমনি দুপুরবেলা বা সকালের দিকে আসলে আপনারা এই জায়গা থেকে যেতে পারেন। আর না হলে আপনারা শান্তিপুর স্টেশন থেকে টোটোওয়ালাকে বললে তারা নিয়ে চলে আসবে। বাগানে একদম নতুন আম পাতার গন্ধ আর চারদিকে পাখির ডাক, অসাধারণ পরিবেশ। এখান থেকে মন্দিরে যাওয়ারই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি বলবো যে টোটো করে না এসে একটু পায়ে হেঁটে কষ্ট করে এদিক থেকে গেলে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, চারদিকে আম বাগান, আর এই বাগানের মাঝখান থেকে রাস্তা। আর এই বাগানে কতটা হাওয়া দিচ্ছে, নিশ্চয়ই হাওয়ার আওয়াজটাও আপনারা পাচ্ছেন। এই রকম রাস্তায় একা চলেছি, খুবই একটা গা ছমছমে ব্যাপার।
সাথে এক্সাইটমেন্টও লাগছে। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আরও কিছুটা বাকি আছে। এই দিকটায় বড় বড় শাল গাছ দেখা যাচ্ছে। এই যে হেঁটে প্রায় এখানে যেটা বুঝতে পারছি প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আবার একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এই যে পাকা রাস্তাটা যাচ্ছে, তো পাকা রাস্তাটা যাওয়ার পর একটা লোহার গেট পড়বে, একটা বাগানের লোহার গেট, তো সেই লোহার গেট দিয়ে ঢুকে যেতে হবে। এই দিকের বাগানটা যেন আরও ঘন আর বিশাল বিশাল আম গাছ। তাও এতক্ষণ একাই আসছিলাম, এর আগে একটা গাড়ি গেল বলে একটু সাহস পাচ্ছে ওদিকে যেতে, নাহলে একদম ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই, শুধু পাখিদের ডাক। এখানে ফোনের নেটওয়ার্কও 4G হয়ে গেছে। আর আমি একটা কথা ভাবছিলাম যে এখানে যদি বর্ষাকালে আসা যায় তবে তো আরও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আর স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে গেলে কোনো অসুবিধা হবে না, তারা মোটামুটি ঠিক রাস্তাই বলে দিচ্ছে। ফাইনালি চলে আসলাম লোহার গেটের সামনে। এই পিছন দিকে যে লোহার গেটটা ছিল, লোহার কালো গেট, এই লোহার গেটটা দিয়ে ঢুকে যেতে হবে। আর এখানে সুন্দর লেক আছে। ওহ বন্ধুরা, অনেকটা হাঁটা জঙ্গল আর বাগানের মধ্যে দিয়ে হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম নোয়াজানি মাতার মন্দিরে। এই সামনে দেখা যাচ্ছে, পাখির আওয়াজটাও শুনে নিন। যদিও এত গাছপালা ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আর না হলে তো গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। স্থানীয় মানুষদের মতে এটি দেবী সতীর একটি শক্তিপীঠ। কথিত আছে শান্তিপুরের এই বিস্তীর্ণ বাগানের মধ্যে দেবী দাক্ষায়ণীর হাতের নোয়া পড়ে প্রতিষ্ঠিত হয় এই শক্তিপীঠে। শোনা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরী বাবা প্রায় 500 বছর আগে এই পীঠে সাধনা করতেন। প্রাচীনকালে এই জঙ্গলের মধ্যে একটি শ্মশান ছিল এবং এখানে লোহাজন নামক এক আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল। শোনা যায় তাদেরই দেবী ছিলেন এই নোয়াজানি মাতা। এই মন্দিরে রেল লাইন দিয়েও আসা যায়। একদিকে শান্তিপুর এবং অন্যদিকে বাথনা কৃত্তিবাস স্টেশনের মাঝে এক জঙ্গলের মধ্যে এই মন্দির। আজকে পায়ে হেঁটে অনেকটা জার্নি হয়েছে, তাই এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছি। আর তারপর কিছুক্ষণ পর এই সুন্দর সূর্যাস্তটাও দেখতে পেলাম। এই ছিল শান্তিপুরের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলকে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা।